নমস্কার সবাইকে, জেটি অফিসিয়াল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আজকে বিদায় সম্বর্ধনা শ্রীযুক্ত অসীম কুমার ঘোষ মহাশয়ের। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ। এই শুরু করলাম ব্লগটা এক্ষুনি। আমাদের সকলের প্রিয় শিক্ষক শ্রীযুক্ত অসীম কুমার ঘোষ মহাশয়ের চাকরি জীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায়কালীন সম্বর্ধনা প্রদানের জন্য শিক্ষক শিক্ষিকাগণকে অনুরোধ করছি, আমাদের প্রিয় শিক্ষককে আপনারা পুষ্পবৃষ্টি সহযোগে সাদরে সম্বর্ধনা মঞ্চে নিয়ে আসার জন্য। তার বিদায়কালীন সম্বর্ধনা সাড়ম্বরে আমরা পালন করার জন্য এখানে সমবেত হয়েছি। শিক্ষক শিক্ষিকা আপনাদের অনুরোধ করছে যে আসন ফাঁকা করে রয়েছে সেখানে একটু বসবেন, তাহলে অনেক ভালো মনে হবে। আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসাবে আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমি সরকার থেকে সমর্থন করছি। ছাত্রছাত্রী গ্রামের প্রিয় শিক্ষক শ্রীযুক্ত অসীম কুমার ঘোষ মহাশয়কে চন্দনের ফোটাকে গ্রহণ করে নিচ্ছেন আমাদের স্কুলের নবগত ছাত্রী অর্পিতা সেন। এরপর আমি অনুরোধ করি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা আজকের অনুষ্ঠানের সভাপতি অনুপ কুমার সরকার মহাশয়কে এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে বড় করে নেওয়ার জন্য। এরপর পুষ্পস্তবক এবং স্কুলের তরফ থেকে বিদায়কালীন স্মারক প্রদান করা হবে। স্মারক এবং পুষ্পস্তবক প্রদান করবেন আমাদের সকলের প্রিয় শিক্ষক অপূর্ব কুমার মজুমদার মহাশয়। অসীম কুমার ঘোষ মহাশয় আজকে এই স্কুলে তিনি পদার্পণ করছিলেন শিক্ষক হিসাবে এবং তিনি বছর শুধুমাত্র যে শিক্ষক তাই নয়, এই স্কুলের একজন স্থানীয় অভিভাবক হিসাবে তিনি সবসময় কর্তব্য ছিলেন। আজ এই বিদায়কালীন সম্বর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ এবং প্রদান অনুষ্ঠিত হবে। মানপত্র পাঠ করবেন আমাদের প্রিয় শিক্ষিকা সৌম্যানী মহাশয়া। সৌম্যানী মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিদায় অভিনন্দন পত্র। মহোদরী উচ্চ বিদ্যালয়ের পরম শ্রদ্ধেয় শিক্ষক অসীম কুমার ঘোষ মহাশয়ের বিদায় অভিনন্দন উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকারী শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ এবং পরিচালক সমিতির সদস্য বৃন্দ কর্তৃক নিবেদিত শ্রদ্ধাঞ্জলি। অসীম কুমার ঘোষ মহাশয়ের কার্যকাল 20-12-2004 থেকে 31-12-2023। নিয়মের বেড়াজালে আবদ্ধ জীবন, কর্ম
কর্মক্ষেত্র থেকে তাই অবসর, বিদায়, দীর্ঘশ্বাস, বিচ্ছেদ, বিষাদ। হে সারস্বত, দীর্ঘ কর্ম জীবনোত্তীর্ণ আপনার অবসর, তবুও প্রতিক্ষণে কর্মক্ষেত্রে আপনার সমুজ্জ্বল উপস্থিতি বিরাজিত। ছাত্রধারার কোমল হৃদয়ে সদা ভাস্বর আপনার সরল প্রাঞ্জল আকার। হে জ্ঞান তপস্বী, শিক্ষা দীক্ষা মূল্যায়ন প্রতি ক্ষেত্রে আপনার কোমল হৃদয় বৃদ্ধিতে উপকৃত প্রত্যেক বিদ্যার্থী। আপনি সর্বজনের অন্তর্বিজয়ী। আপনার শান্ত নির্মল স্বভাব সদা স্পর্শ করে আমাদের চিত্তকে। হে সৌম্য, আপনার নিয়মানুগ উপস্থিতি নিঃশব্দ বিচরণ মুগ্ধ করে উত্তরকালের উত্তরসূরিদের, প্রেরণা যোগায় ভাবিকালের বিদ্যাপথগামীদের। হে বিদায়ী, গোধূলির রক্ত রবি ছটায় আপনার বিদায় রাঙিয়েছে সবার মন। বিদায় লগ্নে আপনার করকমলে দিলাম হৃদয় নিংড়ানো এক মুঠো রক্ত পলাশ। আকুল প্রার্থনা, শতায়ুর অধিকারী সুন্দর জীবন হোক অবসরকাল। বিনয়াবনত শিক্ষার্থীবৃন্দ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং পরিচালন সমিতির সদস্যবৃন্দ। আমাদের স্কুলের তরফ থেকে উপহার সামগ্রী তুলে দেবে। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি বর্তমানে স্কুলের প্রাক্তন সেক্রেটারি জামশেদ মাসুদ মহাশয়কে আপনি মিষ্টান্ন সামগ্রী স্যারের হাতে তুলে দেবেন। এরপর আমি আমন্ত্রণ জানাচ্ছি কৃষ্ণা আচার্য মহাশয়কে। আপনি সময় অনুপস্থিত স্যারের জীবনে সবসময় রয়েছেন, তাই ছবি অনুষ্ঠিত ধরে আমি স্যারের হাতে তুলে দেব। এরপর আমি আহ্বান জানাচ্ছি দুপুর সাথে আপনি স্যারের হাতে যে দর্শন সামগ্রী নিয়ে আসা হয়েছে উপহার স্বরূপ তুলে দেবেন। এরপর আমি আমন্ত্রণ জানাচ্ছি কারিগরি বিভাগের শিক্ষক সঞ্জয় মুখার্জী মহাশয়কে। এরপর আমি আহ্বান জানাচ্ছি আমাদের সকলের প্রিয় শিক্ষক সুব্রত স্যারকে। আপনি স্যারের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন। আমাদের সৌভাগ্য যে সংবর্ধনা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শিক্ষকের ভাই তথা এই এলাকার একজন শিক্ষক অনুপ কুমার ঘোষ মহাশয়। অনুপ কুমার ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের শিক্ষিকা প্রধান কান্ড। তাহলে তোমরা সেটা প্রদান করতে পারো। আজকে আমরা সবাই সমবেত হয়েছি একটা বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে। আমাদের সকলের প্রিয় শিক্ষক অসীমবাবু 2023 সালের 31 তারিখে সরকারি নিয়মে তার কর্ম জীবন থেকে বিরতি নিয়েছেন। তাই তাকে সশ্রদ্ধ ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য আমরা এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করি।
অপরিচিত অসীম বাবু সাইকেলে করে উনি লাভপুরে টিউশন পড়াতে যেতেন। মাঝ রাস্তায় ওই ঘাড় নাড়িয়ে সম্মতি জানানোর মতো অসীমবাবুকে প্রথম দর্শন করেছিলাম। আমি ওনাদের এলাকার শিক্ষক, তাই অসীমবাবু আমাকে ঘাড় নাড়াতেন আর অসীমবাবু লাভপুরের দিকে যেতেন। প্রায় প্রতিদিন দেখা হতো, তাই আমি অসীমবাবুকে ঘাড় নাড়াতাম। উনি যে ধরনের স্টুডেন্ট ছিলেন, যে ধরনের ছাত্র ছিলেন, যেটুকু জেনেছি তাতে উনি আরো উঁচু পোস্টে হয়তো কাজ করতে পারতেন, কিন্তু যাই হোক যেভাবে ওনাকে পেয়েছি সেই হিসাবেই উনি এই স্কুলে দেখেছি উনি শুধু 5 থেকে 8ম শ্রেণী এরকম নয়, 5ম থেকে 8ম শ্রেণী নয়, 10ম শ্রেণী পর্যন্ত উনি যে কোনো ক্লাস স্কুলের যে কোনো সময় তাকে ডাকা হয়েছে তিনি করেছেন। উনি যাত্রা ভালো যাত্রা করতেন, ভালো আবৃত্তি করতে পারতেন, আঞ্চলিক কবিতা বলতে পারেন, এরকম অনেক অনেক গুণ অসীমবাবুর সঙ্গে অসীমবাবুর চরিত্রে জড়িয়ে আছে। সেই সীমার মাঝে অসীম তুমি বাজাও অপরশ, নামটাই অসীম। তাই এরকম অনেক গুণাবলী তার চরিত্রে আমি দেখেছি। আজকের দিনে তাকে বলি যে আমরা তার সঙ্গে কাজ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, যদি কোনো সময় কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে আমি নিজ গুণে সবাইকে ক্ষমা করে দিয়ে এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয় সভাপতি মহাশয় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, আমার সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সকলকে যথাযোগ্য স্থলে শ্রদ্ধা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ বিদায়ের দিন, সুতরাং মন আমার খুবই ভারাক্রান্ত। এতদিন একসাথে সহকর্মীদের সাথে ছিলাম, সুতরাং এবং তোমাদের সাথে ছিলাম, সেই হিসাবে ছেড়ে যেতে কষ্টের। কিন্তু আমরা সরকারি নিয়ম নীতির বেড়াজালে আবদ্ধ। একটা সময়ের পরে আমাদের সকলকেই এই কর্মজীবন থেকে অবসর নিতে হবে। আমি আমার সহকর্মীদের উদ্দেশ্যে বলি, আপনারা যথেষ্ট সহযোগিতামূলক মনোভাব আপনাদের মধ্যে আছে। এই সহযোগিতামূলক মনোভাব যেন ভবিষ্যতে থাকে এবং তার ফলে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, তোমরাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, আগামী দিনের নাগরিক। তোমাদেরকে আরো বড় হতে হবে, তার জন্য পড়াশুনো করতে হবে। এই ছাত্র জীবন খুব সুন্দর জীবন। পরবর্তীকালে এই ছাত্র জীবনের জন্য তোমাদেরকে আফসোস করতে হবে এবং তার জন্য পড়াশুনো করা একান্ত করে। পড়াশুনোর বিকল্প কিছু নেই। তোমাদের বাবা মায়েরা তোমাদের মুখ চেয়ে বসে আছেন যে আমার ছেলে জীবনে প্রতিষ্ঠা লাভ করবে, তার জন্য তারা কঠোর পরিশ্রম করছেন। সুতরাং বাবা মায়ের চেয়ে ভালো তোমাদের আর
কেউ বুঝবে না। আর বাবা মায়ের পরে যেন ভালো বুঝবেন তারা হলেন শিক্ষক মশাইরা। শিক্ষক মশাইদের তোমাদের কাছে পাওয়ার কিছু নেই, কিন্তু তোমরা জীবনে প্রতিষ্ঠিত হলে, তোমরা যদি একটা ভালো জায়গায় যাও, সেটাই শিক্ষক মশাইদের গর্ব। এবং তারা বলবে যে এটা আমার ছাত্র, এটা আমার বিদ্যালয়ের ছাত্র। যাই হোক, আমি আমার বক্তব্যকে আর নির্ধারিত না করে সকলকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এবং আমার শিক্ষক মশাইদের সাথে, সহকর্মীদের সাথে কাজ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে আপনারা আমাদেরকে নিজের করে মার্জনা করবেন, এই বলে আমার বক্তব্য। একটা উপন্যাস, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য এক একটা অধ্যায়, প্রত্যেকটি পাতা এক একটি জীবন। ঠিক সেরকম আর চাকরি জীবনের বিদায়কালীন চাকরি জীবনের যে উপন্যাস, তার আজকে পরিসমাপ্তি। আর এই চাকরি জীবনের প্রত্যেকটা দোষী তার সহোদর অনুপ ঘোষ, উনি আজকে আমাদের সামনে এসেছেন। আমরা চাইব যে অসীম বাবু সম্পর্কে আমি দু চার কথা আমাদেরকে শোনাবেন। মাননীয় সভাপতি মহাশয়, উপস্থিত শিক্ষিকা শিক্ষিকা, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজ দিনটি খুব ভারাক্রান্ত, মনও খুব ভারাক্রান্ত। উনি আমার দাদা ছিলেন না, মাস্টারমশাই। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন উনি অনার্স পাস করে গ্রামে আসেন, টিউশন শুরু করেন। তখন আমরা ছিলাম প্রথম ছাত্র, আমি আর অভিজিৎ রুজ, যিনি এখন আলমাদা হাই স্কুলে আছেন। আমরা দুইজন প্রথম ওনার কাছে বিজ্ঞান বিষয় নিয়ে পড়তে শুরু করি। তারপর মাধ্যমিক পাস করি, হায়ার সেকেন্ডারিতে ভর্তি হয়। তখন এখন যেমন প্রত্যেক বিষয় নিয়ে শিক্ষক মহাশয় রাখা হয়, তখন আর্থিক অবস্থা গার্জেনদের এমন ছিল না যে এরকম ভাবে রাখা। তখন তারা চলে গেছেন দুর্গাপুর। আমি অপেক্ষা করে থাকতাম যে কোন দিন দাদা আসবেন। আমার হায়ার সেকেন্ডারি যে অঙ্কগুলো বাকি পড়ে আছে, বুঝতে পারিনি, সেগুলো বুঝি না। সেই করে হায়ার সেকেন্ডারি পুরো ক্লাসটা আমি দাদার কাছে করেছি। যাই হোক, আজকে এই দিনে আর আমরা বেশি বাড়াতে চাই না কথা বলে। মন ভারাক্রান্ত, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এরপর যথারীতি অনুষ্ঠান সমাপ্তির দিকে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রীমান অনুপ কুমার সরকার মহাশয়কে স্যারের সম্পর্কে কিছু বলা বলুন বা অনুষ্ঠানের পরিসমাপ্তির ভাষণ বলুন। আমি আজ বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি অনুপস্থিত থাকার জন্য আমাকে সভাপতিত্ব করতে হচ্ছে এবং সভাপতি হিসেবে
আজকে সবার শেষ বক্তব্যটা আমি রাখছি। আজ এই পরন্ত বেলায় আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি আমাদের প্রিয় শিক্ষক তথা আজকের সবার মধ্যমণি অসীম কুমার ঘোষ মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আজকের সভায় আমরা পেয়েছি অসীমবাবুর ছোট ভাই অনুপ কুমার ঘোষ মহাশয়কে, তাকেও এই সভায় আমি স্বাগত জানাই। উপস্থিত আছেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, আমার সহকর্মীগণ এবং আমার সম্মুখে দাঁড়িয়ে বসে থাকা আমার স্নেহের ছাত্রছাত্রীরা। তাদের সকলকেই আমার শ্রদ্ধা স্নেহ ভালোবাসা জানিয়ে দু চার কথা অসীমবাবু সম্পর্কে আমাকে বলতেই হবে। অসীমবাবু 20/12/2004 সালে এই বিদ্যালয়ে যোগদান করেন এবং যে বছরটা আমরা ফিরে চলে এলাম অর্থাৎ 2023 সালের 31শে ডিসেম্বর তিনি তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন সরকারি নিয়মে। তার দীর্ঘ 20 বছরের শিক্ষকতা জীবনে বহু ছাত্রছাত্রী তাকে অঙ্কের মাস্টারমশাই হিসাবে এই বিদ্যালয়ে পেয়েছে। আজ যারা এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী হিসেবে উপস্থিত আছে তাদের অনেকের বাবা মারাও হয়তো তার কাছেই পড়েছেন। তাই দেখা যাবে অসীমবাবু হয়তো দুটো প্রজন্ম সে তো অবশ্যই পড়িয়ে ফেললেন। এরকম একজন এলাকার কৃতি সন্তান যার অসাধারণ একাডেমিক কেরিয়ার, তিনি তার যোগ্যতা অনুযায়ী হয়তো সেভাবে শিক্ষকতার পদ তিনি পাননি, তবু তিনি যেটা পেয়েছেন সেটাকেই ভালোবেসে আঁকড়ে ধরেছেন এবং এলাকার ছাত্রছাত্রীদের মানুষ করার তাগিদে তার জীবনের একটা বড় অংশ তিনি উৎসর্গ করেছেন। আমার শিক্ষক হিসেবে অসীমবাবু ক্লাসে কেমন পড়াতেন খুব একটা বাইরে থেকে আমরা বুঝতে পারতাম না, সেটা ছাত্রছাত্রীরাই অনুধাবন করবে। তবে যেটুকু বাইরে থেকে আমি লক্ষ্য করতাম যে ছাত্রছাত্রীদের মন বুঝে তিনি পড়াতেন। যেদিন ছাত্রছাত্রীদের মন খুব চঞ্চল তিনি রঙ্গরসিকতায় তাদেরকে মুজিয়ে রাখতেন এবং এই রঙ্গরসিকতার মধ্য দিয়ে অঙ্কের পাঠ দিতেন। এটা আমাকে ভারী অবাক করতো এবং অনুপ্রাণিত করতো, কিন্তু আমি চেষ্টা করে পারতাম না ওইভাবে কোনোদিন ক্লাস দিতে। সহকর্মী হিসেবে তিনি খুব অমায়িক মানুষ ছিলেন, সবারই কাছের মানুষ ছিলেন, সবার সঙ্গে তিনি বয়স পার্থক্য দেখবেন না। আর বিদ্যালয়ে তার শিক্ষকতা পাশাপাশি আরো অনেক দিক থেকে উপকৃত হয়েছে। তিনি বিদ্যালয়ে একাধিক কাজকর্মে জড়িয়েছিলেন। একটু আগেই অপূর্ব স্যার বললেন যে তিনি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের একটা অংশ অবশ্যই দেখতেন। তিনি CWSN অর্থাৎ প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা যাতে ঠিকঠাক পায়, তার বাড়িতে ঠিকমতো খবর পৌঁছে দেওয়া, এইগুলো তিনি সবসময় দেখাশোনা করতেন। এই প্রার্থনা করি তার দীর্ঘ জীবন, সুস্থ জীবন, চাপমুক্ত জীবন ভগবানের কাছে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সঙ্গে আজকের সভার সমাপ্তিও ঘোষণা করছি। Oh,